আসসালামু আলাইকুম। তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন আমি কোনো ভিডিও বানাই নাই। আজকে আমার নিজের চাচি মারা গেছে। তো মারা যাওয়াতে মনে করলো আর সারাদিন আমি কোনো ভিডিও টিডিও বানাই নাই, কিছুই করি নাই, ঠিক আছে। তো দেশের বাড়ি যাই নাই। দেশের বাড়ি যাওয়ার দরকার ছিল, কিন্তু আমি মরা মানুষ দেখতে পারি না, দেখলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, আর কান্নাকাটি করলে আরও বেশি খারাপ হয়ে যায়। এই যে এখনই দেখো, এই যে আমি মাত্র গোসল করেছি, ঠিক আছে। আমার শরীরটা অনেকটাই অসুস্থ হয়ে গেছে, ঘাড় ঘুর খিস্তেছে, ঠিক আছে, টেনশনে। আর যদি ওখানে যাইতাম তাহলে আরও অসুস্থ হয়ে যেতাম। তো এই জন্য যাই নাই গা, বাসায় আসছিলাম সারাদিন একদম ঘরের ভিতরে, মন মানসিকতা খারাপ ছিল, ঠিক আছে। আর কোনো ভিডিও টিডিও কিছুই বানাইনি। তো আজকে শর্ট ভিডিও বানাবো না, শুধু লং ভিডিওটাই বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো না খাওয়াতে মনে হয় আমার আরও ঘাড় ঘুর খিস্তেছে। তো এখন এই আলু খাবো। এই যে আলুর দম করছি, ঠিক আছে। আমরা সাধারণত আমাদের মুন্সিগঞ্জ সেটা এরকম আলুর দম করে খায়। তো নতুন আলু বাজার থেকে কিনে আনছি। তো বলি যেন খিদা লাগছে, কিছু খাবো। পরে আল্লাহ ছেলেরা বললাম আসো আলু সিদ্ধ করে খাই গা। তো এই জন্য আলুটা সিদ্ধ করলাম সুন্দর করে শুকনো মরিচ দিয়ে। তো এইগুলো এখন খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো, বুঝছো। আর সবাই আমার চাচির জন্য দোয়া করবার, ঠিক আছে। এই যেন বেহেস্তের বান্দা বেহেস্তে নেই, আল্লাহ যেন হারে। মানে আর কি বলবো, কিছু বলার নেই। আমি বলবো কীভাবে, আমার অনেক খারাপ লাগতেছে। আমার ছোট চাচি, এখনও আমার বড় চাচি আছে, আমার আম্মা আছে, সবাই বেঁচে আছে, অথচ মাঝখান থেকে সেই নেই, ঠিক আছে। এর একটা মেয়ে আছে, দুইটা ছেলে আছে। মেয়েটা বিয়ে দিছে নাকি শুরুর আমরা বলতে পারি না, কারণ যোগাযোগ ছিল না এতদিন আমাদের সাথে। তো এই জন্য বলতে পারি না, ঠিক আছে। তো যখন কালকে আমার বোন, ফুফাতো বোন ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে আপু তুমি হাসপাতাল যাবে। আমি কই কেন? কয় ছোটো মামিরে হাসপাতাল নিয়ে আসে ঢাকা মেডিকেল, তো একটু তুমি যাইও। তা আমি কইছি আচ্ছা ঠিক আছে, তোমার দুলাভাইরে বললে তারপর আমি যাবো না, সারাদিন থেকে আসবো। রাত্রে 3টা বাজে খবর আসছে যে আপু তোমার আর ঢাকা মেডিকেল যাইতে হইব না, মামি তো আর নাই। তখন মনে করলাম আমার আসমানটা একদম মাথায় তো ভাঙা পড়ছে, কী হইলো, এটা কীরকম হইলো। আমি বাড়িতে যেয়েছিলাম তখনও শুনছিলাম অসুস্থ, কিন্তু আমি যাইনি। কিসের জন্য যাইনি সেটা বলবো না, কিন্তু আমি যাইনি। ওই যে আমাদের ভিতরে একটা বনিবনা ছিল না, মানে কারো প্রতি কারো টান নাই ওরকম একটা। তো যাওয়া হয়নি, কিন্তু টান, মনের টানটা এটা কি দূর করতে পারে? কেউ করতে পারে না। হ্যাঁ, যে আমার চাচি তাদের আমাদের প্রতি একটু টান টান ছিল, আমাদের ছিল, কিন্তু আমরা হ্যাঁ কাছে ঘেঁচতে চাইলেও আমরা ঘেঁচতে পারিনি। কেন পারিনি? আমরা গরিব ছিলাম। তো হ্যাঁ একটু টাকা পয়সা ছিল, আমরা 5টা বোন ছিলাম। আমার মার এখানে সবাই দেশ মেরে বলতো 5টা মাইয়া বিয়ে হয়েছে, কত গেলে মেয়ে এটি কই বিয়া দিব, এই করবো সেই করবো। তো ওই যেমন ওই যে আমার মারে বলতো না, তো ওই জিনিসটা না আমাদের ভিতরে একটু কাজ করতো, যে সবাই আমার মারে নিয়ে খেল দিছে, যেন আমাদের কোথায় বিয়া দিব না দিব, বিয়া হইব নিয়ে এমনি ঘরে খুঁড়ি দিয়ে রাখতে হইব। দেশ গ্রামের মানুষের কথা সেটা তো আপনারা জানেনই। তো কী বলবো, কোনো কিছু বলার নেই। তো বলছে বলুক, তা আমি ওইসব কোনো কিছু মনে নিই না, ঠিক আছে, আর মনে নিয়ে থাকিও নেই। তো সবাই গেছিলো, আমার আব্বা আম্মা, আমার বড় বোন সবাই গেছিলো, খালি আমি বাদে, আমি আর আমার ছোটো বোন বাদে। ছোটো বোন ছুটি। তো আজকে বাজারে গেছিলাম, তো ওইখানে দেখি যেন এরকম 2 পিস আলু 10 টাকা করে বেচতেছে। তো আমি কই এরকম 2 পিস আলু 10 টাকা কিনা না খেয়ে আমি ঘরে যে বানায় খাই গা, তাহলে আমার সবচেয়ে বেশি ভালো হবে, আমি পেট ভরে খেতে পারবো। আর ওইখানে 2 পিস খাইলে মুখটা নষ্ট হয়ে যাবে। তো এই যে এই জন্য ঘরে আইসা এগুলি বানায় খেলাম। 2 পিস আলু 10 টাকা? এরকম এরকম 2 টুকরা আলু। 2 টুকরা? এই 10 টাকা। হুম 2টি হইব। 5টি হইব। 2 পিস আলু 10 টাকা বলে। ছোট নিয়া? তো আলুটা খাইতে অনেক ভালো লাগতেছে, আর তোমাদের সাথে শেয়ারও করে না। শর্ট ভিডিও বানাবে না? হ্যাঁ, লং ভিডিও বানাই দেখা, লং ভিডিও বানাইবা? ওই যে টিকটক, হ্যাঁ, আমি লং ভিডিও বানাম না, শর্ট ভিডিও বানাইতেছো এইটা না? হ্যাঁ, এটা শর্ট ভিডিও না? চুপ থাকো তুমি, এত কথা বলো না। আমার কোলাপ বসে বসে এখন বেশি কথা বলতে, আলু খেতে বেশি আলু খাও। তো এই যে আমার আলু খেলাম, অনেকখানি খাওয়া শেষ।
তো আলু অল্পই মনে করলাম বানাইছি, বেশি বানাই নি, তাই ওটুকুই তোমাদের সাথে শেয়ার করতে আসছি, ঠিক আছে। সেটা দিয়ে একটু করে দিছি আর আমি একটু নিছি। আমার মায়ের বেশি লইছে, আমরা কম নিছি। না তো এর লেগে বেশি খাই আমি। বল না করে শিকা উচিত ঝুলে গেছে কম খা আমি 10 শুনো না তুমি 10টা ছেড়া। তো এখনকার মতন ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি দূর বাড়ালাম না। প্লিজ আমাদের জন্য দোয়া করো, আমার চাচির জন্য তোমরা সবাই নামাজ পড়ে দোয়া করো, আমরাও তো দোয়া করবোই, ঠিক আছে। যারা আমার বন্ধু বান্ধব আছো তোমরা সবাই দোয়া করবা, এটাই। আর আমি তোমাদের সবার জন্য দোয়া করবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি দূর বাড়ালাম না। আল্লাহ হাফেজ।